করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, অবশ্যই অবশ্যই তোমরা দিল পরিষ্কার করো, অন্তর পরিষ্কার করো। আল্লাহ বলছে যে ব্যক্তি দিল পরিষ্কার করে, অন্তর পরিষ্কার করে, ঈমান আকীদা ঠিক করে, ওই ব্যক্তি যদি নামাজ পড়ে আল্লাহ বলে তার নামাজকে আমি কবুল করব। জি, আমার মা বোনেরা অনেকে আছেন, আমার মা বোনদের জন্য কিছু মশলা আমি নিয়ে এসেছি মা মুর্শিদাবাদ থেকে, আপনাদের মালদাহ জেলাতে, আপনাদের জন্য নিয়ে এসেছি। আমার মা বোনেদের মাথাতে খোপা বাঁধা যাবে কিনা, দ্বিতীয় নম্বর মহিলাদের ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা, তিন নম্বর মা বোনেদের কপালে টিপ পরা যাবে কিনা, চার নম্বর নাইটি পরা যাবে কিনা, পাঁচ নম্বর স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। আপনাদের এলাকা হয়েছে? আমাদের মুর্শিদাবাদে খুব হয় বাবা, এটাও মশলা দেব। আর আপনাদের জন্য তিনটি সুন্নতি খাবার যা প্রত্যেকটা মানুষের দরকার। আমার নবীজি বলেছে যারা তিনটা সুন্নতি খাবার খায়, একটা জিনিস রাখে, তার জীবন ও যৌবন কাল কমবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা শেষ পর্যন্ত শুনবেন তারা এই তোফাগুলো পাবেন, যারা শুনবেন না বাড়ি পালাবেন। তবে বাবাজি, এই জান্নাতি বাগানে তারাই বসে যারা নবীর আশিক, যারা নবীর প্রেমিক, ঠিক না? আর যারা বাবা নবীর আশিক নয়, যারা নবীর প্রেমিক নয়, তারা কিন্তু মাঠে ঘাটে বাবা দৌড়ে বেড়াবে। আবার কেউ আছে চল ডেলিগেট হয়েছে, কমিটিরা হয়তো আপনার দাওয়াত করেছে, যাই দুটো খাই দিয়ে চলে আসবো, 200-500 দান করে চলে যাবো, শুনবো না, এরকম মানুষ আছে। তো বাবাজি একটাই অনুরোধ করে বলবো যে কমিটি ভাইরা বাইরে থেকে ওলামা একরামগণকে নিয়ে এসছেন, আপনাদেরকে কিছু হাদিস কোরআনের বাণী শুনতে হবে না, হবে না? আচ্ছা, কে কে শুনবেন না হাত তোলেন তো বাবা। ও মানে টাওয়ারটা হারিয়ে গেছে তাই না? আচ্ছা আরেকবার বলেন কে কে শুনবেন, একটু হাত তোলেন। মাশাআল্লাহ, আমার ভাইরা সব শোনার জন্য এসেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো এই জান্নাতের মানুষগুলোকে যেন আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন। তাই কয় বলতে আছে বলবো নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ। দে দে পাল তুলে দে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো এখন আরো জোরে বলতে হবে নাকি? নারায়ে তাকবীর। হচ্ছে না, হচ্ছে না, পেচকার গেলে একটাও কেউ বলছে না, বলছে আমরা ফাঁকি নাকি গো? নারায়ে তাকবীর, नारे रिसालत, मसला का आला हजरत, पीर का दामन, ओली का दामन, गौस का दामन, तकवलते चे दे दे पाल तुले दे, मजी हला करिसिना, जोरे बोलो। दे दे पाल तुले दे, मजी हला करिसिना, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। নবী যখন দুনিয়ায় এলো হাদিস ও কোরআন নিয়ে, কাফেরের অন্তরে হিংসার গীবাদ চলে, কাফেরের অন্তরে হিংসার গীবাদ চলে। আল্লাহ বলে মাহবুব, আল্লাহ বলে মাহবুব আপনার চিন্তা কিছুর নাই, আল্লাহ বলে মাহবুব আপনার চিন্তা কিছুর নাই, দু জাহানের বাদশা নয়নে মদিনা।
আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। কে কে মদিনা যাবেন একটু হাত তোলেন। এ বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি জান্নাতে যদি আসান পেতে চাও, তোমরা যদি জান্নাতে পেতে চাও, নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবী চিনে গেছে তারাই যাবে মদিনা, তারাই যাবে বাবা সোনার মদিনা, তারাই হবে জান্নাতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। এই বাবা যে মুসলমান ভাইরা, এই বাবা এখন আমাদের যে গরম খানা পড়তেছি, আপনারা জানেন নাকি এটা কিসের গরম? আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছে রমজান মাসের পরে যে গরম গুলো পড়বে বাবাজি ওটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস। কিসের নিঃশ্বাস? জাহান্নামের নিঃশ্বাস। এই বাবাজি তাইলে আপনি চিন্তা করুন, সামান্য জাহান্নামের নিঃশ্বাস যদি আমরা সহ্য না করতে পারি, মাথার উপরে সূর্যের তাপ যদি সহ্য না করতে পারি, এই বাবা একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি জান্নাতি হতে চাও, নবীকে চিনো, তোমাকে জাহান্নামের আগুন স্পষ্ট করতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, চলুন বাবাজি এগিয়ে যাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি বাড়িতে যদি বরকত পেতে চাও, বরকত যদি বাড়াতে চাও, তোমার পবিত্র কোরআন বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীজির প্রতি বাবা নাজিল করেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরাও, এই পবিত্র কোরআন যদি তোমাদের বাড়িতে যদি আমল করো, যদি পড়ো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বাড়িতে বাবা শয়তান প্রবেশ করবে না। এ জানেন আমি এখনো ওয়াজ শুরু করিনি বাবা, ওয়াজের টিলাত দিয়েছি। কি দিয়েছি? আমার ওয়াজ কি বুঝতে পারছেন? জি, একটু মন দিয়ে শুনতে হবে। ও মা কানা শুনেছেন, মা রাতের বেলা মা জননীরা, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হও, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসরির মতো হও, নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতো হও, নারী যদি হতে হয় হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, নারী যদি হতে হয় ওগো মা জননী গাউসুল আজমের বিবির মতো হন, নারী যদি হতে হয় গাউসুল আজমের বিবির মতো হন, নারী যদি হতে হয় খাজা মঈনুদ্দিনের বিবির মতো হন, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আসুন বাবাজি আমাদের এই পবিত্র কোরআনটাকে নিয়ে বাবা বেধর্মীরা কত অপমান করতেছে, বেধর্মীরা আগুন দিয়ে বাবাজি আপনার কোরআনটাকে জ্বালায় দিতেছে, বেধর্মীরা বাবা কোরআনটাকে পানিতে ফেলায়া দিতেছে, বেধর্মীরা বাবাজি এই কোরআনটাকে পায়লাতে মারতেছে। এ বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরা, তিনটা জিনিসের হেফাজতকারী আমার আল্লাহ আল্লাহ। এক নাম্বার হলো কোরআন শরীফ, দ্বিতীয় নাম্বার কাবা শরীফ, তিন নাম্বার হলো আমাদের হাবিবুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, এই পবিত্র কোরআনের এতটাই পাওয়ার দিয়েছি, এতটাই পাওয়ার দিয়েছি, এই কোরআন যদি তুমি আমল করে মরতে পারো, মরার পরে তুমি হবে জান্নাতি মুসলমান। কি গো? আচ্ছা বলুন তো আমরা কে কে কোরআন শরীফ পড়ে একটা হাত তুলে দেখান তো বাবা সকালবেলায়। কোরআন পড়ি না, সকাল হলে বাবাজি কয়েল মল্লিকার বিটির ফটো দেখি, কি করে বরকত হবে? জি আসুন আমাদের কোরআনের পাওয়ার কত একটু বলবো নাকি? কে কে শুনবেন একটু হাত তুলেন। বাবাজি
এই পবিত্র কোরআনের এতটাই পাওয়ার, আপনি দুনিয়ার সমস্ত কিতাবকে একই জায়গাতে একত্রিত করুন, বাইবেল, গীতা, রামায়ণ, কল্কি কোরআন, বেদ, ইংরেজি, বাংলা সমস্ত কিতাবগুলোকে একই জায়গাতে একত্রিত করে বলবেন, এবে তোমার নাম কি বলতে পারবে? জোরে বলেন না, বলতে পারবে? জি, বাইবেলকে যদি বলা হয় তুমি কোথা থেকে এসেছো বলতে পারবে? তোমার নাম কি বলতে পারবে? গীতাকে বললে বলতে পারবে? রামায়ণকে বললে বলতে পারবে? কল্কি কোরআনকে বললে বলতে পারবে? জি, বাংলাকে বলে বলতে পারবে? ইংরেজিকে বললে বলতে পারবে না? এই কিতাব নামও বলতে পারবে না, কোথা থেকে এসেছে তাও বলতে পারবে না। আর আমাদের পবিত্র কোরআন যখনই আপনি জিজ্ঞাসা করবেন, এই কোরআন তুমি তোমার নাম কি, আমাদের পবিত্র কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে। আমাদের কোরআনটাকে যদি জিজ্ঞাসা করা হয়, বলে কোরআন তোমার নাম কি, বলো না বলো না, তুমি কোথায় চিনে বলো, পবিত্র কোরআন সঙ্গে সঙ্গে দিবে বাবাজি জবাব, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কোরআনকে আপনি যখন বলবে তোমার নাম কি, কোথায় ছিলে বলো না, পবিত্র কোরআন বলবে আমার নাম হলো কোরআন, আমি ছিলাম লাহে মাহফুজে। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমাদের কোরআনটাকে যদি জিজ্ঞাসা করা হয়, বলি কোরআন বলো বলো, এই কোরআন তুমি কার কাছ থেকে এসেছো, পবিত্র কোরআন সঙ্গে সঙ্গে বাবাজি জবাব দিবে, তানজিলুম মির রাব্বিল আলামিন। পবিত্র কোরআন বলবে আমি রব্বুল আলামিনের তরফ থেকে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কোরআনটাকে যদি জিজ্ঞাসা করেন, এই কোরআন বলো বলো, দুনিয়াতে কার কাছে এসেছো, আমাদের কোরআন বলবে নুজিল্লা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কোরআনটাকে যদি বলে কোরআন তুমি দুনিয়াতে কার কাছে এসেছো, পবিত্র কোরআন বলবে আমি দুনিয়াতে এসেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। পবিত্র কোরআনটাকে যদি জিজ্ঞাসা করা হয়, বলে কোরআন বলো বলো, তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছো, কোরআন বলবে হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়েতের জন্য আমি কোরআন দুনিয়ায় এসেছি। এ বাবাজি মুসলমান, আমাদের কোরআনটাকে যদি বলা হয় এই কোরআন বলো বলো, তুমি কোন মাসে এসেছো, পবিত্র কোরআন বাবাজি জবাব দিবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি পবিত্র কোরআন রমজান মাসে এসেছি। এ বাবাজি মুসলমান ভাইরা, আমাদের কোরআনটাকে যদি জিজ্ঞাসা করা হয় এই কোরআন বলো তুমি রাতে এসেছো না দিনে, বাবাজি কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি পবিত্র কোরআন দিনে নয় দিন নয় লাইলাতুল কদরে রাতে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান, আমাদের কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, বলে কোরআন বলো বলো, এ কোরআন বলো আমার নবীজি পড়াশোনা জানে কিনা, আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব কো কোরআন শিখায়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি, যদি পবিত্র কোরআনটাকে জিজ্ঞাসা করা হয় এ কোরআন বলো তুমি বলো আমার নবীজি নূরে তৈরি না মাটির, আল্লাহর কোরআন বলবে কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। এ বাবাজি, আল্লাহর কোরআন বলবে আমার নবীজি নূরে তৈরি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি, এটাই বাবা ফেরেশতাদের আকীদা, এটাই বাবা তাবেঈনদের আকীদা, এটাই বাবা সাহাবীদের আকীদা, এটাই আকীদা সুন্নিদের আকীদা। বাবাজি, এই ঈমানি ওয়াজ করতেছি, ও মা কালা চিন্তা করবে না, জীবনী বলবো আপনাদেরকেও, অসুবিধা নাই।